আসসালামু আলাইকুম বন্ধুরা, মেডিসিনেরকতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যামোডিস। আজকে আমরা অ্যামোডিস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, অ্যামোডিস হলো মেট্রোনিডাজল গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি ট্যাবলেট, সাসপেনশন ও ইনজেকশন ফর্মুলায় পাওয়া যায়। বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানেই অ্যামোডিস পাওয়া যায়। অ্যামোডিসের ব্যবহার। অ্যামোডিস সাধারণত অ্যানারোবিক ব্যাকটেরিয়াজনিত, বিশেষ করে ব্যাকটেরিয়েট ও অ্যানারোবিক সেপ্টিসেমিক অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ প্রতিরোধী ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যানারোবিক জীবাণু দ্বারা সংক্রমিত সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, পেট্রোনাইটিস, ব্রেন অ্যাবসেস, পেলভিক অ্যাবসেস, পেলভিক সেলুলাইটিস ও অস্ত্রোপচার পরবর্তী ক্ষতের সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যামোডিস সকল ধরনের অ্যামোডিয়াসিস যেমন আমাশয়, পাতলা পায়খানা ইত্যাদিতে অ্যামোডিস ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যামোডিস তীব্র আলসারেটিভ জিঞ্জিভাইটিস, অ্যানারোবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের ঘা ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যামোডিস অ্যানারোবিক জীবাণু দ্বারা দাঁতের সংক্রমণ অর্থাৎ দাঁতের ব্যথা, দাঁতের ঘা ইত্যাদিতে অ্যামোডিস ব্যবহার করা হয়ে থাকে। অ্যামোডিসের মাত্রা ও সেবনবিধি: 400 mg একটি করে ট্যাবলেট দিনে 3 বার, 7 দিন, সর্বনিম্ন 7 দিন এবং সর্বোচ্চ 15 দিন। পার্শ্ব প্রতিক্রিয়া: চিকিৎসার সময় ধাতব স্বাদ, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, তদ্রচ্ছন্নতা, র্যাশ দেখা দিতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে অ্যামোডিস ব্যবহার করা যাবে কি না? ইউএস FDA প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী অ্যামোডিস বি শ্রেণী জাতীয় ওষুধ, অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহারের সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যেহেতু প্রাণিজ প্রজনন গবেষণা সর্বদা মানবদের কার্যকারিতা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা দেয় না, সেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। অ্যামোডিস অর্থাৎ মেট্রোনিডাজল স্তন্যদানকে নিঃসৃত হয়, সুতরাং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে মেট্রোনিডাজল ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত। সতর্কতা: যদি কোনো কারণবশত নির্ধারিত সময়কালে অধিক সময় ধরে অ্যামোডিস দ্বারা চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে সেবনকারী রোগীর রক্ত পরীক্ষা করে, বিশেষ করে শ্বেত রক্তকণিকার সংখ্যা নিয়মিত পরীক্ষা করা এবং রোগীর বিরূপ প্রতিক্রিয়া যেমন প্রান্তিক ও কেন্দ্রিক স্রাবরোগ পর্যবেক্ষণের জন্য নজরদারি রাখতে হবে। অ্যামোডিস হেপাটিক এনসেফ্যালোপ্যাথি রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত। এছাড়াও রোগীদের সতর্ক করা উচিত যে অ্যামোডিস মূত্রকে ড্রাগ করতে পারে। বন্ধুরা, এই ছিল অ্যামোডিস সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।